অনলাইন জিজ্ঞাসার পক্ষ থেকে সবাইকে বরাবর মতো স্বাগত। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনে নটর ডেম কলেজের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন, অর্থাৎ এসএসসিতে ভর্তি হওয়ার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন সেটি আমি আলোচনা করব। তো নটর ডেম কলেজের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসে গিয়ে আপনারা ফর্ম পূরণ করতে পারেন। এই অ্যাড্রেসে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ। যখন আপনারা এখানে সিলেক্ট করে আপনাদের ফটো সিলেক্ট করে দিবেন, তখন এখানে ফটোটা শো হয়ে যাবে এবং ফটোর সাইজ অবশ্য সুন্দর রাখতে চেষ্টা করবেন, পাসপোর্ট সাইজ ফটো দিতে চেষ্টা করবেন, ব্যাকগ্রাউন্ড অবশ্য ক্লিন রাখতে চেষ্টা করবেন। তো কোন গ্রুপের স্টুডেন্ট সেটি আপনি এখানে দিবেন। তারপর আপনার ফুল নামটা এখানে দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই ইউনিক হতে হবে। একজন স্টুডেন্টের জন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে, মাল্টিপল স্টুডেন্টের জন্য একই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করা যাবে না। তারপর এখানে আপনার ধর্ম সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ধর্মের টাইপ সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে উদাহরণ দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে আপনার বাবার নাম দিবেন, বাবার মোবাইল নাম্বার দিবেন। তারপর আপনার মায়ের নাম্বার দিবেন এখানে, তারপর মায়ের মোবাইল নাম্বার দিবেন। তারপর হচ্ছে আপনার বাবা কি করেন সেটি এখানে দিবেন, আপনার মা কি করেন সেটি এখানে দিবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা ইউনিক হতে হবে মোবাইল নাম্বারের মতো, অর্থাৎ একটা ইমেল দিয়ে মাল্টিপল স্টুডেন্টের জন্য আবেদন করা যাবে না। তারপর হচ্ছে আপনার স্কুলের নাম দিবেন এখানে, অর্থাৎ কোন স্কুল থেকে আপনি এসেছেন সেটা এখানে দিবেন। তারপর এখানে বোর্ড সিলেক্ট করবেন, কোন বোর্ডের আন্ডারে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর ওই এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, রোল নাম্বার দিবেন, ঠিক আছে, এক্সাম ইয়ার দিবেন, সেশন দিবেন। তারপর স্কুলের লোকেশনটা এখানে দিবেন, ঠিক আছে। আপনি কি গ্রামের স্কুল ছিল, না শহরের স্কুল ছিল, না ডিভিশন স্কুল ছিল, না ডিস্ট্রিক্ট স্কুল ছিল, না উপজেলা সদরের স্কুল ছিল সেটা এখানে দিবেন। এবং এসএসসি কোন গ্রুপ ছিল সেটা এখানে আপনি দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কথা বলা আছে, এসএসসি বা দাখিল বা সমমানের পরীক্ষা প্রাপ্ত বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট পূরণ করতে হবে, ঠিক আছে। উদাহরণস্বরূপ এরকম, ঠিক আছে, কোন বিষয়ে কত নাম্বার কত পয়েন্ট পেয়েছেন, কোন বিষয়ে কত পয়েন্ট পেয়েছেন সেগুলো এখানে আপনি দিয়ে দিবেন। এবং সাবজেক্ট গ্রেড পয়েন্ট এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে মেইন সাবজেক্টগুলোর পয়েন্ট দিতে বলছে, তারপর আদার সাবজেক্টগুলোর পয়েন্ট এখানে দিতে বলছে, সাবজেক্ট এবং সাবজেক্ট পয়েন্ট দিতে বলছে। তারপর এখানে অ্যাডিশনাল সাবজেক্ট কি ছিল, এখন তার গ্রেড পয়েন্ট। আচ্ছা, এখানে একটু উল্টাপাল্টা আছে আসলে অ্যাকচুয়ালি এই, তারপর আপনারা দেখে শুনে দিবেন। এখানে হচ্ছে আপনার গ্রে পয়েন্ট কত এবং টোটাল মার্ক কত, এটা অপশনাল। আর এসএসসিতে জিপিএ এবং টোটাল এ প্লাস কয়টা ছিল সেটা দিতে বলতেছে এখানে। তারপর এখানে এসএসসির ভার্সন সিলেক্ট করতে বলতেছে, আপনি ইংলিশ ভার্সনে না বাংলা ভার্সনে পড়ালেখা করছেন সেটি। জমাজ ভাই ভর্তির আবেদন করতে থাকলে তোমার ভাইয়ের এসএসসি রুল ও রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে বলছে। কলেজ থেকে খুদে বার্তা প্রেরণ করার জন্য ছাত্র ও অভিভাবকদের ফোন নাম্বার দিতে বলছে। এখানে আপনার বাবা মায়ের ফোন নাম্বার বা অভিভাবকের একটা ফোন নাম্বার দিতে বলছে। তারপর এখানে যে ক্যাপচা কোডটা থাকবে সেটা এখানে পূরণ করে দিবেন। জাস্ট একবার একরকম ক্যাপচা কোড আসবে, পূরণ করে দিতে হবে, ওকে। তারপর যদি আমি জেনারেল সিলেক্ট করি তাহলে জেনারেলের জিনিসগুলো এখানে আসছে। আমি যদি বিজনেস স্টাডি সিলেক্ট করি তাহলে বিজনেস স্টাডির জিনিসগুলো এখানে আসতেছে। আচ্ছা, তারপর আপনি লাস্ট অপশন হচ্ছে আপনি ফর্মটা সাবমিট করবেন। তো ফর্ম সাবমিট করার পর আপনাদেরকে আবেদন করার 5 মিনিট পর আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার পাসওয়ার্ড দিবে, যেটি ইউজ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সহ লগইন সহ ইভেন বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ এই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আপনাকে বিকাশে পেমেন্ট করতে হবে। বিকাশে পেমেন্ট করতে হলে আমি একটু দেখাচ্ছি। এখানে বলা আছে 5 মিনিট পর আপনি মোবাইল নাম্বারে একটা এসএমএস পাবেন, যেটা এরকম দেখাবে অনেকটা, ঠিক আছে।
তারপর হচ্ছে সেখানে ওটিপি, SMS এর যে ওটিপি এবং পাসওয়ার্ড আছে, মোবাইল নাম্বার এবং ওটিপি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পারবেন এবং এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারবেন। এখানে আরও অনেকগুলো অপশন আছে এবং বিকাশ ট্রানজ্যাকশন ভেরিফিকেশন, এটা এখানে ভেরিফিকেশন করে নেবেন যখন আপনার বিকাশ পেমেন্ট করবেন। তো বিকাশ পেমেন্ট করার জন্য আপনাকে বিকাশের অ্যাপে যেতে হবে। অ্যাপে গিয়ে নটরডেম কলেজ এডুকেশনে সিলেক্ট করে, এডুকেশন ফি সিলেক্ট করে নটরডেম কলেজ সিলেক্ট করতে হবে। তারপর যে ট্র্যাকিং নাম্বারটা আপনাকে SMS-এ দিয়েছিল সেটি ইনপুট করবেন এখানে। তারপর 400 টাকা কেটে নেওয়া হবে আপনার অ্যাকাউন্টে। অবশ্যই বিকাশ অ্যাকাউন্টে 400 টাকার বেশি থাকতে হবে, না হলে অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না। তারপর আপনার পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এডুকেশন ফি কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা ট্র্যাকিং নাম্বার দেখা যাবে, ট্রানজ্যাকশন নাম্বার দেখা যাবে, যেটা দিয়ে আপনার এই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনার পেমেন্ট ভেরিফিকেশন করবেন। কিছুক্ষণ আগে আমি বলেছি এই জায়গায় গিয়ে পেমেন্টটা ভেরিফিকেশন করবেন, ঠিক আছে। পেমেন্ট ভেরিফিকেশন করার পর আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আবার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কও আপনি এখানে পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড একটা অপশন পাবেন, সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা সরাসরি প্রিন্টও করতে পারবেন। তো এই ছিল নটরডেম কলেজের ভর্তি প্রক্রিয়া, কীভাবে ভর্তি হবেন। এর পরবর্তীতে আরেকটা সুন্দর একটা ভিডিও আসবে, যেটা হচ্ছে আপনাদের যোগ্যতা কত টাকা কিভাবে দিতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনলাইন জিজ্ঞাসার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।